পারের ভাইরা, যিনি নামাজ পড়েন তিনি এক কথা হলো মুসলমান, যিনি রোজা রাখেন তিনি মুসলমান, যিনি হজ করেন তিনি মুসলমান, যিনি যাকাত দেন তিনি মুসলমান, যিনি পর্দা করেন তিনি মুসলমান, যিনি জিকির করেন তিনি মুসলমান, যিনি হালাল হারাম বেছে বেছে চলেন তিনি মুসলমান। এই মুসলমানটা যখন ওই মানুষটা এই মুসলমানের পরিপূর্ণ সবগুলো হক আদায় করার পরে আল্লাহ পাক তারে মুমিনের কাতারে নামটা উঠাইয়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের সংক্ষেপে মুসলমানের এই তাফসীরটা একটু টাচ করে দিতেছি। সর্বপ্রথম হলো মিম, মিমতে মোহাম্মদ। আব্বানা ভাইয়েরা, আজকে তো পৃথিবীর জমিনে কিছু মানুষ আমার আল্লাহরে সরাসরি বেঁধে যায় না। না আপনার ভাইয়েরা, আমার আল্লাহরে সরাসরি সরাসরি পাওয়া যায় না। পবিত্র কোরআনে সূরাতুন নিসার ৮০ নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। যেই ব্যক্তি রাসূলুল্লাহর ইতাআত মানিয়া নিল, আমার নবীরে ভালোবাসলো, সে কেমন জানি আমার আল্লাহর ইতাআত মানিয়া নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। অবানা ভাইরা, নবীকে ওভারটেক করে কোনো মানুষ আমার আল্লাহরে পেতে পারে না। আজকে তো কিছু ভাইরা দেখবেন তাদের ওয়াজ মাহফিলের মধ্যে স্লোগান হয়, নারে তাকবীর আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ। নবীর স্লোগান তারা নিতে চায় না। অথচ পাড়ার ভাইরা, মানুষগুলো কত বড় বোকা। নামাজের যখন আজান দেওয়া হয়, সেখানে আল্লাহর নামের সঙ্গে নবীর নামটা না নিলে তার আজান হবে না। ইকামত যদি না, ইকামতে আল্লাহর নামের সঙ্গে নবীর নামটা না নিলে তার ইকামত হয় না। আল্লাহ পাক প্রতিটি জায়গার মধ্যে আল্লাহর নামের সঙ্গে আমার আপনার নবীর নামটা সংযুক্ত করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে কিছু মানুষ নবীর উম্মত দাবি করে, অথচ নবীরে ভালোবাসতে চায় না, নবীর নামে স্লোগান দিতে চায় না। এটা কেমন ইমানদার আমার বুঝে আসে না। আপনারা ভাইয়েরা ভালো করে শুনে নেন, ভালো করে বুঝে নেন। চিনতে হলো সালাম। সালাম হলো নিরাপত্তাকারী। আপনি যখন কোনো মানুষের সঙ্গে প্রতিদিন দেখা হয়, দেখা হওয়ার পরে যখন আপনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর শান্তি বর্ষিত হোক। এইভাবে যখন প্রতিদিন আপনার সঙ্গে কোনো মানুষের সঙ্গে দেখা হয়ে যায়, দেখা হলে পানের ভাইয়েরা সালাম দিলে যখন মহব্বতটা আমার নবী বড় দিন দিন বাড়ে। আপনার ভাইয়েরা, সহিহুল বুখারী শরীফের মধ্যে যে হাদিসটা পাওয়া যায়, 12 নম্বর হাদিস, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করা হয়েছে, আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজগুলো কি? কলা, আমার নবী বলেন, তুতিমুত তুআমা ওয়া তুকরাউকাস সালামা। আমার নবী বলেন, পরিচিত অপরিচিত মানুষগুলোকে সালাম দেওয়া আর পরিচিত অপরিচিত মানুষগুলোকে খাবার খাওয়ানো হলো সর্বোত্তম ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বাতিল ফেরকার আলেমরা দেখবেন মানুষ মারা গেলে এই 4 দিনা জিয়াবত যাকে বলা হয়, এগুলো খাওয়াকে তারা হারাম ফতোয়া দেয়। অথচ সহিহুল বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে, 12 নম্বর হাদিস, আমার নবীকে প্রশ্ন করেছেন ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কি? আমার নবী বলেছেন সর্বোত্তম কাজ হলো পরিচিত অপরিচিত মানুষগুলোকে সালাম দেওয়া আর পরিচিত অপরিচিত মানুষগুলোকে খাবার খাওয়ানো। এখন একটা মানুষ মারা গেলে যদি 2-4 10 জন 100 জন 20 জন এইভাবে মানুষ এনে খাবার খাওয়ায়, এটা হারাম ফতোয়া কেমনে দেয়? পারে ভাইরা, হালাল জিনিস যখন কোনো মানুষ হারাম ফতোয়া দেয়, কোশ্চিন কালো সেই ইমানদার থাকতে পারে না। যতই সেই ডক্টর লাগাক, যতই সেই মুফতি লাগাক, যারা হালাল জিনিসকে হারাম ফতোয়া দিবে, কোশ্চিন কালো তারা ইমানদার হতে পারে না। ও পানের ভাইরা, ভালো করে শুনিয়ে নেন। এরপরে লামতে হলো লিল্লাহিয়াত। এই যে যারা মাহফিল কমিটি আজকে মাহফিল সাজালেন, এই মাহফিলের কমিটি গুলো বানার ভাইরা নিঃস্বার্থে আমি আমার বিল্ডিং এর কাজ করার কারণে তাদের সাথে এত সময় দিতে পারি নাই। আপনার ভাইরা এরপর যতটুকু চেষ্টা করেছি তাদের সঙ্গে থাকার জন্য। আপনার ভাইরা কোন কাজ করবেন যখন লিল্লাহিয়াত, কোন টাকা পয়সার উদ্দেশ্যে না, দুনিয়ার মানুষকে রাজি খুশির উদ্দেশ্যে না, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যখন খুলুসিয়াত নিয়ে কোন মানুষ কাজ করবেন, কাজ করলে আল্লাহ পাক
ওই আমলটাই আমার আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়, ওই আমলের উসিলায় হয়তো বা আমার আল্লাহ পাক ওই মানুষটার জীবনের তামাম গুনাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। লিল্লাহিয়াত, যে মানুষগুলো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করবে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে না, তখনই আমার আল্লাহ পাক ওই কাজের মধ্যে বরকত দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে পানের ভাইরা, মিম তো হলো মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের নবী। যে মানুষগুলো নিজের সাথে আমার নবীকে তুলনা দেয়, আপনার ভাইরা, মিম তো হলো মুহাম্মদ, মিম তো হলো আমার মুহাম্মদ হলো আমার আল্লাহ পাকের হাবিবের মহব্বত অনুসরণ যারা করে তারা নবীর প্রকৃত আশিক। দ্বিতীয় নম্বরে পানের ভাইরা, মিম তো মুহাম্মদ, মিম তো মহব্বত, মহব্বত হলো যে ব্যক্তি আল্লাহরে ভালোবাসে, ওই ব্যক্তি কোশ্চিন কারো হারাম খেতে পারে না, গাঞ্জা খাইতে পারে না, মদ খাইতে পারে না। আপনার ভাইরা, যিনি আল্লাহরে ভালোবাসে তিনি কোশ্চিন কারো নামাজ ছাড়তে পারে না, বেপরদা ভাবে চলতে পারে না। পানের ভাইরা, এরপরে মিমতে হলো মহব্বত, মানুষের ভালোবাসে, একজন অপর মানুষকে যখন ভালোবাসে, এই ভালোবাসার কারণে পানের ভাইরা কঠিন কিয়ামতের মাঠে নাজাতের ব্যবস্থা হয়ে যেতে পারে। আমার নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, যেই জাতি যাকে ভালোবাসবে, যেই মানুষটা যাকে ভালোবাসবে, তার সঙ্গে তার হাসর নাসর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সুন্নি জামাতের যে মানুষগুলো আমরা পানের ভাইরা আল্লাহরে ভালোবাসি, আল্লাহর পরে আমরা শ্রেষ্ঠ মনে করি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে অন্যান্য নবীদেরকে, এরপরে সাহাবীদেরকে, এরপরে তাবিঈন, এরপরে তাবে তাবিঈন, এরপরে পানের ভাইরা আইম্মা শরীয়ত, আইম্মা তরিকত, ওলিদেরকে আমরা এইভাবে আমাদের মহব্বত করি, ভালোবাসি। আমরা দীর্ঘ বিশ্বাস, আমাদের দীর্ঘ আকীদা, আমাদের বিশ্বাস হলো আমার আল্লাহর হাবিব বলেছেন, যেই মানুষ যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর নাসর হবে। আমরা ওলিদেরকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, সাহাবীদেরকে ভালোবাসি। আমাদের দীর্ঘ বিশ্বাস কঠিন কিয়ামতের মাঠে তাদের সঙ্গে আমাদের হাসর হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ।